নৌকোর খোলের ভিতর থেকে তোলা হলো খাঁচার দরজা। খাঁচার উপর থেকে এবং আশপাশে সব নৌকা থেকে তখন হুই হুই চিৎকার, কিন্তু তখনও কেন বেরোচ্ছে না সে? অবশেষে অপেক্ষার অবসান। খাঁচার ভেতর থেকে ঠাকুরান নদীতে লাফ দিলেন দক্ষিণ রায়। তারপর মাত্র কয়েক মুহূর্ত এক লাফে নদী তীরে উঠেই গুলি ভাসানির জঙ্গলে হারিয়ে গেল মইপিটের কিশোরী মোহনপুরে ধরা পড়া বাঘ। সোমবার সকালে চিকিৎসার পরে পূর্ণবয়স্ক পুরুষ বাঘটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। সোমবার সকাল থেকে বনকর্মীদের দেখা গেল বাঘ ধরার জাল গোটাতে। রবিবার রাত 11:30 নাগাদ ঠিক এই যে বনটা রয়েছে কিশোরী মোহনপুরের গঙ্গার ঘাট সংলগ্ন, এটা প্রায় 1.5 কিলোমিটার এলাকা ঘিরে ফেলা হয়েছিল। আর পাশাপাশি পাতা হয়েছিল একটি খাঁচা। এই খাঁচাটা সাইডে রাখা হয়েছিল, কিন্তু এটা পাতা হয়নি, এবং যে খাঁচাটা পাতা হয়েছিল ছাগলের টোপ দিয়ে, তাতেই ধরা পড়েছে মইপিটের ত্রাস রয়্যাল বেঙ্গল টাইগার। আর দেখা যাচ্ছে সোমবার সকাল থেকেই বনকর্মীরা যে নেট দিয়ে ঘেরা হয়েছিল প্রায় 1.5 কিলোমিটার এলাকা বাঘ বন্দি করার জন্য, সেই জাল খোলার কাজ শুরু করে দিয়েছে। বাঘ ধরতে রবিবার সকাল থেকে কিশোরী মোহনপুরের 1.5 কিলোমিটার জঙ্গল ঘিরে ফেলেন কমপক্ষে 80 জন বনকর্মী। টোপ দিয়ে খাঁচাও পাতা হয়। রাতে ধরা পড়ল বাঘ। বাঘকে খাঁচাবন্দি করার ক্রেডিট বনকর্মীদের সঙ্গে গ্রামবাসীদেরও দিলেন ডিএফও। এখানে আমরা সবার আগে ওকে প্রোটেক্ট করার জন্য জায়গাটাকে আমরা ঘিরে দিয়েছিলাম চারদিক থেকে। অ্যান্ড ঘেরার পরে আমরা এখানে একটা খাঁচা দিয়েছিলাম, তো খাঁচার মধ্যে বেটও দেওয়া হয়েছিল। তো রাত্রির মধ্যে ও বেটটা নিতে আসলো, অ্যান্ড তখন ওর খাঁচাবন্দিটা হয়েছিল। তো খাঁচাবন্দি হওয়ার পরে ইমিডিয়েটলি আমরা ওকে এখান থেকে মুভ করে নিলাম। যখনই এরকম কোনো ঘটনাটা ঘটে, তো আমি দেখেছি কি গ্রামের লোকটা আমাদেরকে খুব সাপোর্ট দেন, কিন্তু খুবই সাপোর্ট পাই আমরা লোকাল লোক থেকে। আমাদের যতই এখানে সামনে আছে পেট্রোলিং, রিভার পেট্রোলিং, নাইট পেট্রোলিং সব কিছু আমরা করছি। তো এটাই আমি সবাইকে বলবো কি ভয় পাওয়ার কিছু নেই, আমরা আছি সবাই সময়। আপনারা সুস্থভাবে থাকবেন, অসুবিধা কিছু হবে না। বাঘ ধরা পড়ায় স্বভাবতই খুশি গ্রাম বাসিন্দারা। মানুষ স্বস্তি পেয়েছে, ধরা পড়ে স্বস্তি পেয়েছে। মানুষ অনেক আতঙ্কিত ছিল, রাত বেরোতে পারছে না ফাঁকে। হ্যাঁ, এই বাঘটা ধরায় মানুষ শান্তি পেয়েছে। কিছু মানুষ বলছে না এটা একটা মিথ্যে খবর, কিন্তু এটা তো সত্যি হলো, সত্যি দেখা গেল। যেহেতু বাঘটা সত্যিকারেই এসছে, ধরা পড়লো আজকের। আমরা করবো, আর এই নদী বাঁধে অন্তত একটু লাইটের ব্যবস্থা প্রশাসনকে বলবো অন্তত করার জন্য। এদিকে একটা বাঘের আতঙ্ক মিটতে না মিটতেই আবার মইপিঠেরই আরো একটি গ্রাম থেকে বাঘের খবর এলো সোমবার সকালে। গুড়গড়িয়া ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েতের গোড়ের চক বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছেন দাবি করলেন গ্রাম বাসিন্দারা। আজমলমারি 1 নম্বর জঙ্গল থেকে বাঘ মাকড়ি নদী পেরিয়ে সংলগ্ন জঙ্গলে ঢুকে পড়েছে বলে দাবি তাদের। বাঘ পাড়ে আসছে, আমরা তো ভয়ে ভয়ে থাকি সবসময়। বাচ্চাদের নিয়ে টিউশন স্কুল দেওয়াও সমস্যা হয়, নিজেরাও থাকি, রাত বিত বাইরে বেরোতে পারি না, গরু ছাগল নদী বাঁধতে পারি না। গরু বেঁধে ঘরে আসতেছি আর এমনি চলে আসতেছি, আর এরকম পা দেখতেছি যে বাঘের পার পড়া। আমি আবার বাড়ির লোকের ডাকতেছি বলে দেখবে এসে, তো এটা তো আজকের এই রাতে বাঘটা হেঁটে এই দিকে এসেছে, দক্ষিণ দিক থেকে উত্তরে চলে এসেছে। বাঘের খবর পেয়ে আবারও তার পায়ের ছাপ দেখে গোড়ের চক সংলগ্ন জঙ্গল জাল দিয়ে ঘিরতে শুরু করেছে বন দপ্তর। সকালবেলা হচ্ছে কি এই খবর আসতে আমরা এই টাইগার টিম এখানে এসেছি, এসে এই জাল ঘেরা হচ্ছে যাতে না দেশকুলে উঠে যায়। কটা বাঘ আছে? এখন একটাই ছাপ দেখা যাচ্ছে। বাঘটা এখানেই রয়েছে? হ্যাঁ, বাঘটা এখানটাই রয়েছে। লোকালয় সংলগ্ন এই যে গোড়ের চক লোকালয় সংলগ্ন যে জঙ্গলটা আছে মাগড়ি নদীর পাড়ে, সেটাই ঘিরে ফেলার কাজ শুরু করে দিয়েছে বন দপ্তরের কর্মীরা। প্রায় 40 থেকে 45 জন বনকর্মী এখানটা এসেছে এবং তারা ঘিরে ফেলছে যাতে না কোনোভাবেই বাঘ এই লোকালয়ে ঢুকে পড়তে পারে। আর রীতিমতো এখানকার বাসিন্দারা আতঙ্কের মধ্যে রয়েছে। অর্থাৎ মইপিট যেখানটা কিশোরী মোহনপুরের বাঘ ধরা পড়ার পরে সেখানকার মানুষের আতঙ্ক কেটেছে। অন্যদিকে এই গুড়গুড়িয়া ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েতের গোড়ের চক এলাকার মানুষের মধ্যে নতুন করে বাঘ আতঙ্ক দেখা দিয়েছে। এখন দেখার গতকালের মতো এখানকার বাঘটাকেও খাঁচাবন্দি করতে পারে কিনা বন দপ্তর। দক্ষিণ 24 পরগনার মইপিট থেকে তমাল সরকার, ক্যালকাটা নিউজ।